যারা জীবনে এতদিন জলসা শুনেছেন, এতদিন শুনেছেন, হাজার হাজার জলসা শুনেছেন, শুধু শুনেছেন না শোনার সাথে সাথে কিছু বুঝেছেন? কি কোনটা? শুধু শুনেছেন না কিছু বুঝেছেন? জোরে বলে কি বলছেন বাবজিরা, কি বলছেন? শুধু শুনেছেন না কিছু বুঝেছেন? কিছু বুঝেছেন। আচ্ছা প্রথম বলেন তো, এই শোনা আর বোঝার মধ্যে তফাৎ কতটা? জানেন না? জানেন? জানেন না। তাহলে যে আপনি বুঝেছেন কি করে বুঝলেন? মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, অন্ধ যদি বলে যে হাতিটা কলা গাছের মতো এরকম, তাহলে এই কথাটা বিশ্বাস করা যাবে না। কারণ সে তো হাতি দেখার ক্ষমতাই রাখে না। আপনি বুঝেছেন কি না এটাই তো আপনার কাছে নাই। এই জন্যে আজকে জলসা শোনেন, আল্লাহ যতটুকু আমাকে বলাবে বলবো, কি বলবো এখন আমি জানি নাই, আর কিছু ঠিক করেও আসি নাই। তবে সে যা বলাবে বলবো, আপনাদের ভাগ্যে যা আছে আপনারা শুনবেন। তবে এতটুকু তার কাছে দোয়া করবো, আল্লাহ যে কথা বলাও তাতে আমার মঙ্গল থাকবে আর জাতির মঙ্গল থাকবে। ওই কথা যেন আমার মুখ দিয়ে তুমি বলিও না, যাতে আমার বিপদ হবে, জাতির বিপদ হবে। এর জন্য তোমার কাছে পানা চাইছি। আমিন বলেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, প্রথম শুনে রাখেন শোনা আর বোঝার মধ্যে তফাৎ কতটা, তারপর জলসা যা হবে হবে। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব। এই জন্য বলছিলাম ভাই সামনে আসেন। কথা বুঝতে গেলে কাছে আসতে হয়, দিন শিখতে গেলে দূরে যেতে হয়। আপনারা কেন দূরে বসেছেন বুঝতে পারছি না, এটা শেখার জায়গা। ব্যস্ত কথা বলো না, কথা বলো না। যার মন যাবে আসবে ভাই, সময় নষ্ট করি না, তখন বস। যার মন যাবে সে আসবে, আসতে হয় না। জোর করে পীড়িত হয় না, আর মাজা ঘষা রূপ বেশি দিন টেকে না। বিয়ের আগে পালিশ করে মাল মনে হয় যেন বিশ্ব সুন্দরী, 6 মাস বাদে একটা বাচ্চা হওয়ার পরে মনে হচ্ছে মাল একদম হাড়ির পিছনের হুন্দুরি। ও পালিশ করা মাল বেশি দিন টেকে না। এই জন্যে ধর্ম নিজে থেকে নিলে তার জন্য মঙ্গল, যে নেবে না তার জন্য তার মঙ্গল। জোর করার নয়, ভালোবেসে বলার যতটা ততটা বললাম। কি বলছিলাম বলেন? শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া কি সম্ভব? ভুলে যাওয়া সম্ভব, আমল করা বলেন, কথা বলেন কি, আমল করা অসম্ভব। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব, আমল করা সম্ভব। আমি যেটা বললাম একটা ছক, আমি একটা ছকে বললাম, কথাটা সত্যি কি? সত্যি কি? কি দিয়ে বুঝেছেন? আপনি বললেন তাই না, আমি বললেই কথা। এ বাবা, এ বাবা, এ বাবা, তোর এখান থেকে এতক্ষণ তো গল্প করার কথা মন ছিল না, রাত্রি 11টা বেজে গেল। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমি যে কথাটা ছকে বললাম এর বাস্তব কি? ইসলাম অবাস্তবের নাম না বাস্তবের নাম? বাস্তবের নাম। অবাস্তব জিনিসটা ইসলাম না, আর বাস্তবটা ইসলামের বাইরে না, এটা মাথায় রাখবে সবসময়। উদ্ভট অবাস্তব জিনিস বললে হয়তো রাখুন, দলিল দেখান, কেন অবাস্তব ইসলাম না, অবাস্তব ইসলাম না। তাহলে এর বাস্তবতা কি? যে বুঝলে কি বললাম, বুঝলে ভুলে যাওয়া সম্ভব। খেয়ে নিয়েছে। বুঝলে ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। শুনে যাওয়া জিনিস
ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। লিখবেন, নোট করবেন, তবে মনে থাকবে। মেরে মহত্তম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা, বাস্তবতা কথায় আজকের ওলামারা যে সমস্ত কথাগুলো জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, দাওয়াত, তাবলীগে যে কথাগুলো বলছে, এই কথাগুলোই নবী তার সাহাবাদের কাছে বলতেন না অন্য কথা? এই কথা নবী আল্লাহর কাছ থেকে নিয়ে উম্মতের কাছে বলতেন, আর ওলামারা কোরআন হাদিস থেকে নিয়ে জাতির কাছে বলে। ব্যাপারটা একটাই, কথা বলছেন। কিন্তু নবীর মুখের কথা সাহাবারা বুঝতেন, নবীর মুখের কথা সাহাবারা বুঝেছেন। তাই যৌবনকালে বাসর ঘরে বউ রেখে যুদ্ধে যাওয়া সম্ভব হয়েছে। বাসর রাতে বিবি রেখে ফজরের নামাজ মসজিদে পড়েছেন, আর বাড়ি এসে দেখে বিবি বসে বসে কোরআন শরীফ পড়ছে। কবে? বাসর রাতে। আমাদের তো বিয়ে হলে 6 মাস গোসল করতে হয় না, আর পশ্চিম দিকে মুখও করে না, কারণ পুরো তো মাল একদম খেয়ে মেখে সব ল্যাবড়া লেবড়ি হয়ে আস। কথা বোঝেন না, বোঝেন নাই? কারণ নবীর কথা সাহাবী বুঝেছেন, তাই বাসর রাতের বিবি রেখে যুদ্ধে যাওয়া সম্ভব হয়েছে। আর আমরা কোরআন হাদিস বুঝি নাই, তাই 80 বছর বয়সে বউ জড়িয়ে পড়ে আছি, ফজরের নামাজ পড়া সম্ভব? কথা বোঝেন নাই? আমি যে ফজরের নামাজ পড়তে পারি নাই, তার নমুনা আমি বুঝি নাই, আর ওরা বুঝেছে বলে যুদ্ধে যাওয়া সম্ভব, অসুবিধা জোরে বলা হয় নাই। এটা অনেক ডিপে চলে গেল বুড়োদের কথা, একটু উপরে ভেসে আসুন। একজন প্রেমিক তার প্রেমিকার প্রেম বুঝেছে, তাই নিজের হাত কেটে প্রেমিকার নাম লিখেছে, বুকের কাপড় সরিয়ে প্রেমিকার নাম লিখেছে। লেখে নাই? লিখেছে। কিন্তু একজন বাচ্চা তার মায়ের প্রেম বোঝে নাই, তাই জীবনে কোনো ছেলে তার মায়ের নামটা সিনার উপরে লেখে নাই। লিখেছে? লিখেছে? লিখেছে। কারণ মায়ের প্রেম বাচ্চার বুঝে আসে নাই, যে পৃথিবীতে আমাকে আনার জন্য মাকে কয়েক বালতি রক্ত দিতে হয়েছে, কয়েক মাস না খেয়ে কাটাতে হয়েছে, আর কয়েক মাস চোখের পানি ফেলতে হয়েছে। নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, নিজে না সেজে আমাকে সাজিয়েছে। আমার সুখের জন্য বিগত জীবনের সব ভুলে গেছে, যৌবন কালটা জলাঞ্জলিত দিয়েছে আমার সুখের কথা ভেবে। ওই মায়ের প্রেম বাচ্চা বোঝে নাই, তাই মা ফেলে পালিয়েছে, আর প্রেমিকা নিয়ে রাত কাটিয়েছে। কথা বোঝেন নাই? প্রেমিকের ভালোবাসা বুঝেছে, তাই টেনে ছাড়ানো যাচ্ছে না, আর মায়ের ভালোবাসা বোঝে নাই বলে অটোমেটিক চলে যাচ্ছে ধরে রাখা। অতএব বুঝে গেলে ভুলে যাওয়া, বলো চিন্তা করছে সম্ভব বলবো অসম্ভব বলবো? বাপ মনে হচ্ছে যতটা সহজ অতটা সহজ নয় রে, মনে হচ্ছে যতটা সহজ অতটা সহজ নয়। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া কি অসম্ভব, আর শুনে যাওয়া জিনিসটা ভুলে যাওয়া সম্ভব। প্রতিদিন শুনছি, সারা জীবন শুনছি, প্রত্যেকটি মানুষের কাছে শোনানো হচ্ছে যে ভাই প্রতিটি সন্তানের জান্নাত তার পিতামাতার পায়ের তলাতে। কার পায়ের তলাতে? এটা প্রতিদিন শুনছি, এতদিন শুনেছি। আলেম বলেছে, হাফেজ বলেছে, ইমাম বলেছে, বক্তা বলেছে, পীর বলেছে, ফকির বলেছে, সারা জীবন আউলিয়া আল্লাহরা বলেছে, কোরআন এটাই বলেছে, হাদিস এটাই বলেছে, রসুল এইটাই বলেছে। এত কথা শুনেছি, আর তবু মায়ের পাত তলায় থেকে সরে বইয়ের পাত তলায় পড়ে আছি। বলেন কি জি? আমি জানি জান্নাত কার পাত তলায়,
বাপ মা পড়ে আছি কার পাততলায়। ছি 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 ছি, কারণ শুনেছেন কথাটা বোঝেন নাই। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, জলসা আমি মনে করলে শুরু করে দেবো। আপনাদেরকে বলি বাবা, দুদিন বাদে রমজান আসবে। রমজান আসলে রমজানের সাথে সাথে রমজানের ছানাপোনা আসবে, মৌলবীদের লাইন পড়ে যাবে। ও বাবা যাকাতটা দিও বাবা, ফেতরাটা দিও বাবা, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তো মনে হবে দারুণ দিচ্ছে, কিন্তু মাল ঝোল করে মেরে দিয়েছে। এ জলসা তো জীবনভর শুনেছেন। বুঝে আসলে জাকাত দেওয়ার কথা বলতে হবে না, ও আগে দিয়ে আসবে। আরে প্রত্যেক মাসে কারেন্টের বিল ঘর থেকে গিয়ে দিয়ে আসে, কারণ জানে শালা 3 মাস না দিলে লাইনটা কেটে দেবে। হ্যাঁ না না, গোটা জিন্দেগি যে আল্লাহ পাকের দেওয়ার লাইন চালাচ্ছে, ওর একদিনও হুঁশ হয় নাই যে আল্লাহ পাকের দেওয়ার লাইন তো সারা লাইফ চালাচ্ছি, যদি আল্লাহ কেটে দেয় তো কি হবে। ও জাকাতের টাকা আবার চাইলে দেবে না। 27 রমজানে আসবে না, এখন যান, খুব ভিড়, এখন মোর কাজের খুব চাপ। ফেরেশতা বলছে ঠিক আছে, তো চাপ ছাড়িয়ে দেবো। যেদিন তুই চাপে পড়বি এসে বলবি রব্বানা, এখন চাপ চলছে, হবে না, যা। কথা বোঝেন না, বোঝেন না বাবাজিরা, সোনারা, লালিরা। এই জন্য জলসা বোঝার চেষ্টা করেন, শুনে বেকার। কারণ শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া, জোরে বলেন, সম্ভব। এই ছানাগুলোকে এখান থেকে সরাও, তাহলে এমন বলবো অসম্ভব, ওর বাপ সহ্য করতে পারবে না, এখন লাঠি মারামারি হয়ে যাবে। কি জি কথা বোঝেন না? হ্যাঁ, ছানাগুলো আটখান। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজন সুদী মানুষরা, শোনাচ্ছিলাম যে আমি আর আপনি ভালো করে ভাববো আর বুঝবো, বুঝবেন ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক যেতেই হবে। আমার সময় মতো যাব, এই চান্স কেউ পায় নাই, আর আমিও পাবো না। কথা বিশ্বাস? বিশ্বাস? তাহলে এই পৃথিবীতে কেউ ছিল না, এই পৃথিবীতে কেউ থাকবে যদি বলে। এই পৃথিবী একদিন শূন্য ছিল, আর একদিন শূন্য হবে। হবে না? হবে না? হবে। এই পৃথিবী খালি ছিল, আবার খালি হবে। আমি আপনি এখানে কেউ থাকবো না। আল্লামা ইকবাল বলেছেন, दुनिया जी लगाने की जगह तो नहीं है, ये दुनिया जी लगाने की जगह तो नहीं है, इबरत की जगह कोई फसाना नहीं है। ये दुनिया दिल লাগানোর জায়গা না, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে, শুধু ঠাট্টা মস্করা করার সময় না। তাহলে বোঝা গেল দুনিয়াতে কেউ ছিল না, আর কেউ থাকবে জোরে বলে না। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লামা তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, প্রেমের 5 অধ্যায়। প্রেমের অধ্যায় কটা? 5টা। প্রেমের অধ্যায় কটা? যারা প্রেম করেছো জানো অধ্যায় কটা? কিছুই জানে না, প্রেম করে বসে সারা মাল খাবি তো। প্রেমের অধ্যায় 5টা। হে বাবা, ভেতরে চেয়ারগুলো ভর্তি কর, আর তারপর রাস্তায় চেয়ার দে, একটা গাড়ি আসবে, পোঁপো করবে, আর তোরা ওই করবি খালি খামাখাতে শুরু। বাবাজিরা, সোনালালিরা, তো প্রেমের অধ্যায় কটা বললাম? 5টা। এই প্রেমের 5 অধ্যায় কিতাবে আছে, তুমি আমি পৃথিবীতে রহিবে না ঠাঁই, শূন্যে শুধু বিরাজিবে নাই নাই আর নাই। তাহলে কাল ছিল, আজ নাই, আজ আছে, আগামীকাল বলবে নাই। যারা এখন নাই তারা আসবে, আর যারা আছে এরা চলে যাবে। অতএব বোঝা গেল পৃথিবী থাকার জায়গা না। যারা ছিল তারা রইল না, যারা আছে তারা থাকবে না। এক কথায় পৃথিবী থাকার জায়গা, এটা বিশ্বাস? যদি বলেন বিশ্বাস, কালকার বিশ্বাস হাত তোলেন যে পৃথিবী থাকার জায়গা না। হাত তুলেছেন সবাই? আলহামদুলিল্লাহ। বলেন তো, আমার এই কথা শুনে তুললেন না বুঝে তুললেন? আমি বলেছি জলসা বুঝে কথা বলবেন। কি যে বুঝে তুললেন না শুনে তুললেন?
তাহলে আপনি বুঝেছেন যে পৃথিবী ছেড়ে যেতে হবে। বিশ্বাস আপনাদের এইখানে এই এলাকার এই যে আমার হুজুর, কি নাম? শাহাবুদ্দিন সাহেব। শাহাবুদ্দিন সাহেবের কন্যা 19 ক্রস করে গেছে, দেখতেও সুন্দরী, লেখাপড়া শিখেছে, শিক্ষিতা। একটা যোগ্য পাত্র কোথায় পাওয়া যাবে? বটতলায়। বাস সন্তোষপুর স্টেশনে পেয়ে গেছে। বিয়ে হয়ে গেল। বিয়ের পরে দুই বাড়িতে কথা হলো 6 মাস পরে অলিমা হবে। মেয়েটি 6 মাস এখন বাপের ঘরে থাকবে, 6 মাস বাদে অলিমা হবে, মেয়ে যাবে। হ্যাঁ না? এখন 6 মাস আগে বিয়ে হয়েছে। মেয়েটি জানে আমাকে চলে যেতে হবে, আর মেয়ের বাপ জানে আমার মেয়েটা পাঠাতে হবে, আর শ্বশুর বাড়ির ওরা জানে যে 6 মাস বাদে বউ আসবে। তাহলে সবার সব কিছু জানা, অজানা কিছু না। এই 6 মাস মেয়েটি গোটা মহল্লাতে একেবারে আনন্দে, খুশিতে, ভালোবাসায় সবার সাথে হাসি খুশি একবার মিলমেলা, কি সুন্দর ঘোরাফেরা করছে। দিন দিন চেহারাও কালার পাল্টাচ্ছে, শরীর স্বাস্থ্য ফিট হচ্ছে। আর কদিন বাদে যাবে শ্বশুরবাড়ি। হঠাৎ সন্ধ্যাবেলা ফোন এসেছে। আজকের কি বার? আজ কি বার বল না? বুধবার। ফোন এসেছে, বৌমা ভালো আছো মা? বললে হ্যাঁ মা ভালো আছি। বললে মা শুক্রবার তো শ্বশুর যাবে, শুক্রবার দিন শ্বশুর যাবে, ওইখানে গিয়ে জুমার নামাজ পড়বে, আর তারপরে বিকেলবেলা তোমাকে নিতে যাবে, তুমি চলে আসবে। বেশ মা? বলে আচ্ছা। বলে আচ্ছা নয়, এই খবরটা তোমার মাকে তোমার আব্বাকে দিয়ে দাও। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই খবরটা শোনার পরে বাচ্চাটা তার মাকে তার আব্বাকে বলেছে, আব্বা আমার শ্বশুর শুক্রবার দিন আমাকে নিতে আসবে, তোমাদেরকে সব রেডি থাকতে বলেছে। কে ফোন করেছিল? আমার শাশুড়ি মা ফোন করেছিল। এই খবরটা মার কাছে আর আব্বার কাছে দেওয়ার পরে, ওই খবরটা দেওয়ার পরে থেকে মেয়েটার মুখের চেহারাটা 6 মাস যা ছিল এখন ওই রকম থাকবে না, একটু পাল্টাবে। কেন? কেন? ও তো জানে আমাকে যেতে হবে, পাল্টাবে কেন? এখন বুঝতে পেরেছে 2 দিন বাদে আমাকে চলে যেতে হবে। ভাই কথা আমি আগে বলেছি, কথা বুঝবেন, খালি শুনবেন না। মেরে মতো দোস্তর বুজুর্গ, সকালে ঘুম থেকে উঠে চা খাচ্ছে, কিন্তু বিস্কুট অর্ধেক খেয়ে রেখেছে, বাকিটা আর খায় নাই, চা খাওয়া শেষ। ওর মা বলছে, হ্যাঁ মা বিস্কুটটা খেলি না, ভাঙলি তা? বললে আর খাবো না। তোর বান্ধবী কি বিস্কুট খাই না, কি ব্যাপার কি রে? অর্ধেক খাচ্ছে অর্ধেক খাচ্ছি না। তো মা বলছে কালো শাশুড়ি ফোন করেছিল, সেখান থেকে বেশ মনটা ভালো নয়, মানে খাওয়া পাল্টে গেছে, খাওয়া পাল্টে গেছে। মেরে মৌতম দুস্থ বুজুর্গ, রাতে শুতে গেছে, সে হাসি নেই, সে গল্প নেই, সে আনন্দ নেই, সে পড়তে নেই, শুয়ে আছে মরার মতো। মোবাইল চলছে, রিং হচ্ছে, খবর নাই, রিং বেজেই যাচ্ছে, শুয়ে আছে। তোর বান্ধব তুই শুনতে পাচ্ছে না, রিং হচ্ছে, না বুঝতে পারি না, দে কি হয়েছে বলতো? কারণ আর একদিন বাদে ওকে চলে, একদিন পরে চলে যেতে হবে। রাতের ঘুম উড়ে গেছে, দিনের খাবার চলে গেছে, চেহারার কালার পাল্টে গেছে, কারণ ওকে চলে যেতে। মেয়েটার বিশ্বাস, আর আমাদেরও চলে যেতে হবে বিশ্বাস। আপনার আমার মুখ দিকে বোঝা হয় যে শালা যাবে, এরকম চেঁচে বোঝায়, দেখো মনে হচ্ছে আরেকবার হবে। কি কি মনে হচ্ছে আরেকবার বিয়ে করতে যাবে, যা বুঝে তো মনে হচ্ছে মাল যাবে। আমাকে দেখে মনে হচ্ছে যে যাবে। আমাকে যে কবরে যেতে হবে মনে হলে আমার খাওয়ার ধরন পাল্টাতো, আমার শোয়ার ধরন পাল্টাতো, আমার রাতে ঘুম ভেঙে যেত। আমাকে রাতে বিছানায় শুতে গিয়ে মনে হতো আজকের বালিশ পেয়েছি, একদিন বালিশ দেবে না, আজ পালঙে শুয়েছি, একদিন পালং থাকবে না, আজ নরম গদি পেয়েছি, একদিন গদি থাকবে না, আজ সোহাগের বিবি আছে, একদিন বিবি থাকবে না, আজ এসে তোলায় শুয়েছি, একদিন এসে থাকবে না, আজকে সবাই কাছে আছে, একদিন কেউ থাকবে না, একা শুতে হবে, বালিশ ছাড়া, বিছানা ছাড়া, লেপ ছাড়া, অন্ধকার কবরে একা শুতে হবে। এটা মনে হলে রাত্রিতে ঘুম অটোমেটিক ভেঙে যেত, ফজরে ডাকতে হতো না। কিন্তু আমি আপনি শুয়ে পড়লে লুঙ্গি খুলে গেলে বলতেই পারি না। আপনি যে হাত তুলে বলেন বুঝে হাত তুলেছি, বুঝে না না বুঝে?
খালি জলসা শুনে আর সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে জাত পাগলারে কিছু না বুঝে সুবহানাল্লাহ। আপনি আর আমি যে বললাম যে হ্যাঁ যেতে হবে বুঝেছি, কই বুঝেছি? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তার মানে আল্লাহ তুই যা বলছিস বল, আমি যা করছি করবো, আমি শুনবো না। যে মানুষটা তার রবের সামনে এইরকম ভাব দেখায়, ওই ঈমান নিয়ে কবরে যাবে আশা আছে? হ্যাঁ, আমার আগের হুজুর বলছিল হজ হবে না, আর ওর ঈমান আছে কিনা খবর নাই, না হজ হবে না। খবরটা নিয়ে দেখো না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, অতএব খালি সারা জীবন যা শুনে যা করছি ওটা বুঝে দেখি আমার কাজে আসবে কি আসবে না। চাষের জমি, মাঠে 10 কাঠা আছে, কিন্তু জীবনে ট্র্যাক্টর দেয় নাই, নাঙলও চালায় নাই। এখন মনে মনে করছে চাষের ফসলের মজাই আলাদা। হ্যাঁ না না, 1 কেজি দামি সর্ষে কিনেছে 2200 টাকা দিয়ে, কিনে পাশের বাড়ির পাম্প মেশিন দিয়ে জমিটা ভিজিয়েছে, ভিজিয়ে ছড়িয়ে দিয়েছে। আপনি বলেন যে জমিতে জীবনে নাঙল পড়ে নাই, ওই জমিটা ভিজিয়ে যদি কেউ সর্ষে ছিটিয়ে দেয়, হ্যাঁ গাছ হবে? হবে 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 না, 2-4টে হবে। সব মরে গেল, 2-4টে হবে। যে 2-4টে গাছ হবে তো ফসল হবে? ফসল হবে হয়তো 2-4টে গাছ হবে, কিন্তু ফসল হবে যদি বলে। আর যদিও দুটো হয় তো সেটা কুড়োবার মতো হবে না, ফেলে দেবে, বেকার লোক না যা। হ্যাঁ না না, বিশ্বাস বিশ্বাস। যে মানুষটা গোটা জীবনে বিসমিল্লাহ বলে ভাত খেলো না, খেয়ে উঠে আলহামদুলিল্লাহ বললো না, বিবির বাসর ঘরে সালাম দিয়ে ঢুকলো না, জিন্দিগিতে বউকে সালাম দিল না, জিন্দিগিতে যে মানুষটা টুপি মাথায় দিয়ে চলতে শিখলো না, গোটা জিন্দিগি যে মানুষটা আল্লাহর হুকুম নবীর তরিকা মানলো না, মরার পরে মিলাদ যত জোরালো দাও ও শালা কিচ্ছু পাবে না, সোজা জাহান্নামে যাবে। তবে মৌলবীদের লাভ হবে, খাওয়া দাওয়া ভালো হবে, পকেটেও কিছু। কোথায় তুমি? এই জলটা শুনছে? বাবাজিরা, ও তো দামি দামি খাবে আর যাবার সময় পকেটে মাল নিয়ে বাড়ি যাবে, কিন্তু তোমার বাপ সোজা জাহান্নামে টিকিট কেটে বসে থাকবে। কারণ তো আচর জমি, গোটা জিন্দিগিতে জমিতে চাষ দিলে না, শুধু মিলাদের ফুল ছুরি ছুটিয়ে দিয়ে জান্নাত চলে গেলে। এই জন্য জলসা বোঝার চেষ্টা করুন, শুধু শোনান না, বুঝবেন ইনশাআল্লাহ। এই জলসা আমার জীবনে লাভ দেবে কি না এটা এখান থেকে বুঝে তবে যাবেন। এত কষ্ট করে রাত জেগেছেন, কোনো গাড়ির ড্রাইভার যদি প্যাসেঞ্জারের ইচ্ছাতে গাড়ি চালায়, কি বলেন, গাড়ি বাড়ি পর্যন্ত যাবে মনে হচ্ছে? কোথায়? সোজা কবরস্থান যাবে, পাকিস্তান আর যাবে না। হ্যাঁ না না, ইমাম যদি নামাজ পড়ায় আর মুক্তাদের ইশারায় পড়ায়, নামাজ হবে? হ্যাঁ, মুক্তাদের ইচ্ছায় যদি ইমাম উঠবস করে, নামাজ হবে? জোরে বলেন, হবে না। এটা আপনি ভালো জানেন যে কন্ট্রাক্টরের ইচ্ছায় বা প্যাসেঞ্জারের ইচ্ছায় গাড়ি চালালে গাড়ি পাকিস্তান না সোজা কবরস্থান যাবে। মুক্তাদের ইচ্ছায় ইমাম নামাজ পড়ালে নামাজটাই হবে না, নামাজটা নষ্ট হয়ে যাবে। তো সারা জীবন আমি আপনি ধর্মের উপর যে আমল করছি, আমার ইচ্ছায় না ধর্মের ইচ্ছায়? গোটা জীবন আমি যে ধর্মীয় কাজটা করছি, আমার ইচ্ছায় না ধর্মের ইচ্ছায়? সারা জীবন ধর্মকে আমার ইচ্ছায় চালাচ্ছি, আমি তো ধর্মের ইচ্ছার উপরে চলি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই ধর্ম আপনাকে জান্নাতে নিয়ে যাবে কোন মাতালে বলেছে, কোন পাগলে বলেছে? আপনি কি করে বিশ্বাস করলেন যে এই ধর্ম আপনাকে জান্নাতে নিয়ে যাবে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি ধর্মের উপরে চললে আমার গাড়ি জান্নাতে যাবে, আর আমার ধর্ম যদি আমার ইচ্ছায় চলে তাহলে আমাকে জাহান্নাম মেনে নিতে, বলেন, আমাকে জাহান্নাম মেনে নিতে যদি বলে হবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমি আপনি ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি।
আমি আপনি ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি ধর্মের ইচ্ছার উপরে আমাকে চলতে হবে। এখন তো ইমাম মুক্তাদের ইচ্ছায় চলে আর বক্তা শ্রোতাদের ইচ্ছায় বলে, নিজের ইচ্ছায় বলতে পারে না। বলতে পারে মানে কত জায়গা যে বাধা দেবে তার ঠিক নেই। আমাদের এখানে হুজুর আছে, উল্টো বলবেন না। আমাদের এখানে পার্টির লোক আছে, এটা বলবেন না। আমাদের দেশে ওটা বলবেন না। সে বলবে কোনটা? কথা বোঝেন নাই? এখন সবার মন দেখে বক্তৃতা করলে কি আর বক্তৃতা করা হয়? বুঝতে পারছেন না? তখন ওই দো ভুঁয়ের চাষ কাদা ভুঁয়ে মেরে দেবে। সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমরা নিজেদেরকে ধর্মের ইচ্ছায় চালাবো ইনশা, চেষ্টা করবো ইনশা আল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব এই সুযোগ কেউ পায় নাই, আর আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল, ফের বুঝতে পারবি কার বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই, বাঁচাবার কেউ নাই। ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মৌলী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথর চাপড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। ফেরেশতারা বলে যাচ্ছিস বাবা যা, তবে দেখে যাস আগে চলে গেছে আচাঁচা বাঁশ। আমল থাকে তো পাস, আর তা না হলে বুঝে যাস ছুলে সর্বনাশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ঠিক তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিন আব্দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফি মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতুল্লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম কোরআন হাদিস যতটুকু শুনবো, শুনে কথাগুলো বুঝবো। বুঝবেন ইনশাআল্লাহ? যদি না বুঝতে পারি তাহলে আমার ধারণা হবে, আমার ইচ্ছা হবে, আমার জানা থাকবে এক, আর ফল হবে যেটা বলেন আর এক। তো বলেন যেটা জানা আছে ওই ফলটাই পেতে চাই তো? হ্যাঁ না না বলেন? আল্লাহ পাক রহমানুর রহিম, এটা আমরা সবাই কম বেশি জানি। কি যে তিনি রহমানুর রহিম জানি তো? হ্যাঁ না বলেন? তিনি রহমানুর রহিম, তিনি দয়ার সাগর, তিনি ক্ষমা করে দেবেন। আর আমাদের দেশের মৌল সাহেবরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, চিন্তা করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছে আমার রহমত থেকে নৈরাশ হবি। জোরে বলে না। কথা সত্য না মিথ্যা? সত্য। কথাটা কোরআনে আছে? আছে, হ্যাঁ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই যে আমি আপনি সত্যতা কখনো যাচাই করলাম না।
এই যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই শব্দটা শুধু খালি এই বক্তার সভাপতির জন্য না, সবার জন্য, সবার জন্য। কোরআন সবার জন্য না, শুধু মৌলভী সাহেবের জন্য, সবার জন্য। কিন্তু এই আদেশটা সবার জন্য না। আমাদের দেশে ধারণা গোটা জীবন চুরি করব, ধাপ্পাবাজি করব, লোকের বাঁশ দেবো, যেমন করে মেরে মুড়ে খাবো, তারপরে জানি আল্লাহ রহমান রহিম, ঝেড়ে তওবা করব, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফেরেশতা বলছেন নাক টিপে ধর, জাহান্নামে ভরে দে। বলছে আল্লাহ তওবা, বলে তওবা শুদ্ধ দে। বলছে আল্লাহ তওবা, বলে তওবা শুদ্ধ ভর। ও তওবাতে আপনাকে বাঁচাতে পারবে? যদি বলে না, যদি বলে হুজুর কোরআন শরীফ আছে, আছে। কোরআন শরীফে না থাকলে আমি চট করে বলি না, আর না দেখে এসে উদ্ভট গল্প শোনাই না। অমুক মৌলভী সাহেব বলেছে, অমুক পীর সাহেব বলেছে, ও মাল শোনাই না। আগে নিজে দেখি, ফের নিজে ভাবি, আর ভেবে এসে জাতির কাছে তার আমানত ফিরিয়ে দেওয়ার চেষ্টা। নব ইনশাল্লাহ, নব ইনশাল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য শুনিয়ে রাখছি আজকের দিনের জলসা শুরুতেই যে আল্লাহ রহমান রহিম কথাটা সত্য, কিন্তু সকলের জন্য, সকলের জন্য যদি বলে না। এই জন্য কোরআন শুনিয়ে দিচ্ছে হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। বেলতলার বন্ধুরা, এটা বেলতলা তো, মন্ডল পাড়ার বন্ধুরা, কোরআন আপনাকে শুনিয়েছিল, কোরআন আপনি শিখে নিন, আর কোরআনের কাছে জেনে নিন। ও বাবজিরা, সোনার লালেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এটা বুঝতে হলে তোমাকে দুটো কাজ আগে করা দরকার ছিল। তোমার স্কুল এটাকে বোঝাতে পারবে না, তোমার কলেজ এটা বোঝাতে পারবে না, তোমার ইউনিভার্সিটি এটা বোঝাতে পারবে না, তোমার বিশ্ববিদ্যালয়ে এ বিদ্যে পাওয়া যাবে না। এ বিদ্যে শিখতে গেলে কোরআন তোমাকে শিখতে হবে। এই জন্যে মণ্ডল পাড়া, কি বললে, মণ্ডল পাড়ার বেলতলার বন্ধুরা, প্রতিটি মুসলমানের জন্য প্রথম ফরজ কি? নামাজ। প্রথম ফরজ কি? জোরে বলেন। এটা হলো আলেম না হওয়ার নমুনা, ধর্ম না জানার নমুনা। ধর্মের নামে ধও চেনেন না, মোড়ের মাথায় পানখানার এমন ফতোয়া দেন, মনে হবে এই শালা ছাড়া বেশি কেউ জানে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানের জন্য প্রথম ফরজ নামাজ। সবার জন্য না, শুধু আমার জন্য। ভুল করেছেন, সবার জন্য নামাজ ফরজ না। বন্ধু শুনে রেখে দাও, যে মেয়েটির শরীর অসুস্থ ওর জন্য নামাজ ফরজ না। যে ছেলেটি এখনো সাবালক হলো না ওর জন্য নামাজ ফরজ না। যার মাথা খারাপ, পাগল হয়ে গেছে, ওর জন্য নামাজ, জোরে বলেন, ফরজ না। বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, অতএব সবার জন্য নামাজ, জোরে বলেন, ফরজ না। আর ইসলামের নামাজ প্রথম ফরজ না। বন্ধু, ইসলামের প্রথম ফরজ হলো ইলম শিক্ষা করা। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমান নারী এবং নরের জন্য ইলম শিক্ষা, জোরে বলেন, ফরজ। ইলম শিক্ষা ফরজ। ইলম যদি তোমার কাছে না থাকে, তোমার নামাজটাই হবে না। কারণ তুমি যে নামাজ ভুল পড়েছো এটাই তুমি বুঝতে পারবে না। ইলম যদি তোমার কাছে না থাকে, তোমার কালেমাটাই ঠিক হবে না, তোমার রমজান আসছে রোজাটাও ঠিক হবে না, তোমার মালের যাকাতটাও ঠিক হবে না, তোমার হজটাও ঠিক হবে না, কোনো আমল ঠিক হবে না যদি ইলম তোমার কাছে না থাকে। মনে থাকবে ইনশাআল্লাহ। প্রথম শিক্ষা কি? প্রথম ফরজ কি?
ইলিম। এ বাপজিরা সোনারা লালেরা, যেই ঘরের বুনিয়াদটা ভালো না, যেই ঘরের ভিতটা ভালো না, যেই ঘরের ব্যান্ডালাইটা ভালো না, ও ঘর যত দামি হোক না কেন বেশি দিন টিকতে পারে না। ওই ঘরটা বিপদের কারণ হবে, শান্তির কারণ হবে না। কারণ এনি টাইম নষ্ট হবে, আপনার সর্বনাশ হয়ে যাবে, মাল সম্পদ যাবে, জানও যাবে। হ্যাঁ না আমার বাপজিরা সোনারা লালেরা, যে মুসলমানের ছেলের ইলিম শেখা হলো না, ওর হজ হবে কিন্তু জাহান্নামের জন্য, ওর নামাজ হবে কিন্তু জাহান্নামের জন্য, ও রমজানের রোজা হবে কিন্তু জাহান্নামের জন্য। মুসলমানের ছেলে, তোমার ইলিম শিক্ষা প্রথম ভিত ছিল। ইলমে যদি টান পড়ে, ইলমের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, সব আমল হবে, আমলগুলো কিন্তু নাজাতের কারণ হবে না। বাবাজিরা সোনারা লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এজন্য ইলিম শিক্ষা কি বলেন? ফরজ। ইলিম শিক্ষা ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্ববাসী শুনে রাখো, আমরা সবাই ভালো হতে চাই, কেউ খারাপ হতে চাই না। আমাদের ছেলে মেয়েদের ভালো বানাতে চাই, কেউ খারাপ বানাতে, জোরে বলেন, চাই না। কিন্তু বিশ্ব মানব যিনি সারা পৃথিবীর সব মানবের সেরা মানব, সব জাতি যাকে শ্রেষ্ঠ বলেছে, সব ধর্মের ধর্মগুরু যাকে শ্রেষ্ঠ বলেছে, ওই মহামানবের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, পৃথিবীর জমিনে সব থেকে ভালো হলো তারা কোরআন শেখে যারা, কোরআন শেখায় যারা। আমরা হলাম তারা কোরআন শিখি নাই যারা, ছেলেদের কোরআন শেখানোর চেষ্টা করি নাই যারা। শ্রেষ্ঠ হব কি করে ভাবি আমরা? মনে মনে করেছে আমার ছেলেটা নার্সারিতে পড়ে, বাপজিরা মাগরিবের পরে আপনাদের এখানে এসেছি, আসার পরে বন্ধুর কাছে বলেছি নাস্তা করিয়ে দাও, শরীরটা ভালো না, টাইমে কথা বলবো, সময়ে তুলবে। বললে হুজুর কি খাবেন? আর না, শরীরটা ভালো নয়, কিছু খাবার দাও। সুন্দর সুন্দর খাবার দেবে কোথায়? সাদা মুড়ি দিয়েছে, সাইজে দুখানা মূলো। বলে হুজুর কাঁচা মূলো চিবিয়ে খান, গ্যাসের জন্য খুব ভালো। তা দে বাবা, তুই যেন বলছিস খাই। প্রথম দুটো সাদা মুড়ি আর দুটো মূলো চিবিয়ে খেলাম। খানিক বাদে সে নাস্তা তোমাকে কি বলবো, কাজু বাদাম, কিশমিশ, তারপরে পেস্তা বাদাম, তারপরে সে আরও সব কত কি বুঝতে পারি নাই, তারপরে মিষ্টি, কেক, বিস্কুট, ইয়া ওয়া তা, সে গাদা সব খেলাম। তারপরে বুঝলেন পোলাও, খাসির মাংস ঢালাও। বলে হুজুর খুব চালাও, দম ভরে খেলাম। এরপরে জলসায় এলাম, যখন ঢেকুর উঠবে, কিরকম উঠবে? মূলো। কি ঢেকুর উঠবে বলো, জোরে বলো? মূলো। বাবাজি, আপনাদের মেটিয়াপুর যে লোকের এখন মালের অভাব নাই। হ্যাঁ না, একখানা বাড়ি, নিচে 36খানা গাড়ি, সারা গাড়ির ধোঁয়ায় রাস্তা চলা যায়। হ্যাঁ না বলেন? যতগুলো বাড়িতে লোক তার থেকে একটা গাড়ি বেশি। হ্যাঁ বেশি কেন? বলছে বাইচান্স যদি একটা খারাপ হয়, একটা এক্সট্রা দাঁড় করিয়ে রেখেছ। বাবাজিরা সোনারা লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ঠান্ডা মাথায় কথা বোঝেন, খালি শুনবেন না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ও আল্লাহ পাক আপনাকে আমাকে শেখাচ্ছে। ঠান্ডা মাথায় বসান, কথা বসান, ভাবেন, নেন, চলে যান। কি বলছে, কি বলছে, আর কি বলছে? এরকম করলে কথা মানুষ ওদিকে তাকাচ্ছে। হ্যাঁ কি বলছিলাম বলেন, বলেন তো কি বলছিলাম? দেখো ভুলে গেছে, আজ দেখো ভুলে গেছে, তোমার জ্বলনে ওরা ভুলে গেছে। আস্তাগফিরুল্লাহ। বাবাজি, এখন পয়সা করিয়ে দিয়েছে, তাই ছোট ছোট বাচ্চাদেরকে সবাই লেখাপড়া শেখাচ্ছে। আগে প্রাইমারি ছিল, হাই স্কুল ছিল, হ্যাঁ না বলেন? এখন তো পাড়ায় পাড়ায় নার্সারি স্কুল হয়েছে, হয় নাই? মিডিয়াম স্কুল হয়েছে, হয় নাই? এখন 1.5 বছর থেকে 2 বছরের বাচ্চা, 2.5 বছরে পা দিয়েছে,
স্কুলে ভর্তি করে দিলে। কোথায় দিয়েছ? নার্সারিতে। ছেলের ভবিষ্যৎ ভালো হবে, লেখাপড়া শিখবে, উন্নত মানের ভালো মানুষ হবে, হ্যাঁ না বলে? এইবারে প্রথম নার্সারি, আপনারা দেখবেন নার্সারি স্কুলের টিচার 90% হচ্ছে মেয়ে ছেলে। কারণ কি জানেন না? বলেন জানেন না? কারণ সন্তান মানুষ হয় মায়ের কাছে, বাপের কাছে নয়। একটা ছেলে যদি রাত্রিবেলা বলে বাবা, বলে কি, আমি পায়খানা করবো, একটু চলো, তা চ। আধ ঘন্টা বাদে বলছে বাবা, বলিস কি, বলে আবার পায়খানা লেগেছে, তুই ঘুমোতে দিবি না, চ। গেল। ফের যদি বলে বাবা, কিরে, ভয়ে বলে নাই যে পায়খানা লেগেছে। যদি এরপরে বলে যে আমি পায়খানা যাব, এমন ধমক মেরেছে পায়খানা ভেতরে শুকিয়ে গেছে, আর বেরোয় না। কি জি, হ্যাঁ না বলেন? কিন্তু মায়ের কাছে ছেলে যদি বলে ও পায়খানা যাব, রাতে 30 বার ছেলে ডাকবে, আর 30 বারই মা সাথে যাবে। মায়ের হাতের পানি শুকোবে না, তবে কখনো বলবে না যে না নিয়ে যাব না, কারণ মা নরম ধাতুতে তৈরি। তাই মায়ের কাছে ছেলে মানুষ হওয়া সম্ভব। ওই 2.5 বছর 3 বছরের বাচ্চা যে ভালো করে পেশাব করতে পারে না, যে ভালো করে পেশাব করলে প্যান্টটা খুলতে পারে না, যে এখনো পর্যন্ত ভালো করে বসে নাকের সেই নোংরাগুলো মুছতে পারে না, ওই ছেলেটা স্কুলে যদি যায় আর এরকম যদি মাস্টার হয়, 2 বার ধমকে দিলে মাল পেচ্ছাপ প্যানে করে দেবার, পড়াশোনা কোথায়? কথা বোঝেন না? বোঝেন নাই? এই জন্য সব মেয়ে ছেলে মাস্টার। কি মাস্টার বলো? নাকে নোংরা বেরোচ্ছে তো রুমাল দিয়ে মুছে দিলে, পেচ্ছাপ লেগেছে তো গিয়ে চেন খুলে লাইনটা ঠিক করে দিলে, যা ঝেড়ে দে, চলে এলো। এই জন্য সব মেয়ে ছেলে। আচ্ছা বলেন এবারে, এই বাবা কথা বারো বলছি, আমি হাসির জন্য বলি না, বোঝার জন্য বলছি। ওই নার্সারির ছেলেদেরকে পড়ালেখা না লেখাপড়া, কোনটা? পড়ালেখা। পড়ালেখা। ওই নার্সারির প্রত্যেকটি বাচ্চাকে বইয়ের সঙ্গে সম্পর্ক কম, মুখের সঙ্গে সম্পর্ক বেশি। ওই টিচিং মাস্টারগুলো নাচের ছলে, অঙ্গভঙ্গিমার ছলে তাদেরকে শেখায়, হ্যাঁ না বলে? ছোট্ট ছোট্ট বাচ্চা, এই একেবারে শিশু, 14-15টা দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে টিচার সামনে এসেছে, 12 হাত শাড়ি, 11 হাত কোমরে। ক হাত? 11 হাত। আছে কতটা? 12 হাত বলছে। 12 হাত শাড়ির 11 হাত কোমরে আছে কতটা? 1 হাত। ওই 1 হাতটা এখান থেকে সোজা করে ভাঁজ করে টুটি পর্যন্ত তুলে সার্টিফিকেট মেরে ছেড়ে দিয়েছে। ব্লাউজ একটা পরেছে, হ্যান্ডেল নাই, হ্যান্ডেল নাই। তারপরে উনি টিচিং দেবেন, এসে দাঁড়িয়ে বলে চলো দাঁড়াও, পাখির মতো দাঁড়াও। তা ছেলেরা দাঁড়িয়েছে। আচ্ছা বলেন, যে মেয়েটা ব্লাউজ আছে, হ্যান্ডেল নাই, আর হাত তুলে দাঁড়িয়েছে, ওই ছেলেরা কোনোদিন সুন্দরবন দেখতে যাবে? ও তো এখান থেকে কি বলে মাল বইতে বেড়াচ্ছে। ও এখানে বসে বসে আফ্রিকার জঙ্গলও দেখে নিয়েছে, সুন্দরবনও দেখে নিয়েছে। ছি 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 ছি। কথা বোঝেন না? বোঝেন নাই? তারপর কি শিখাচ্ছে শোনেন আমাদের থেকে। হাটিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আচ্ছা বলেন কি শিখালো? খাড়া দুটো। এখন ছেলে শিং বুঝতে পারুক আর না পারুক, যে হাত তুলেছে ও শিং দুটো তো বুঝে দিয়েছে। ছি 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 ছি। কি বললে? তাদের খাড়া শিং, তারা মাঠে পারে ডিম। আমি যেটা শোনাতে চাচ্ছি হাসির গল্প নয়, বোঝানোর জন্য। তাহলে বোঝানো হলো যাদের খাড়া দুটো শিং তারা মাঠে পারে ডিম। পৃথিবীর কোনো প্রাণী এমন আছে, কোনো দর্শন শাস্ত্রে দেখাতে পারবেন যে যাদের শিং আছে তারা ডিম পারে? তার মানে কথাটা কি? ভুল, মিথ্যা কথা। এ বাবা এই আমাদের টাকা, কথাটা কি? মিথ্যা। কথাটা কি? জোরে বলেন। তাহলে আপনার বাচ্চার জীবনে প্রথম কি শিখালেন?
এ সারা জীবন ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার সব হবে, কিন্তু যাতে মিথ্যাবাদী হবে। ও ঢেকুরুল সালাম মিথ্যাই বলবে, কারণ ওর প্রথমে মূলু। এটা বলার জন্য ঘুরুচ্ছিলাম আমি, মনে থাকবেন ইনশাআল্লাহ। আপনি তো বিদ্যা শেখেন নাই মশাই, যেগুলো শিখেছেন ওটা বিদ্যা বলে না, ওটা বিদ্যা বলে না। এই জন্য আপনার কাছে জমা রাখেন, এই ক্যাসেটটা রাখবেন, বাড়ি থেকে আবার শোনাবেন। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে তো প্রথম থেকে তাকে সত্য শেখানো দরকার ছিল। আপনি তার জীবনে প্রথম মিথ্যা দিয়ে শুরু করেছেন। ও ছেলে যাই হোক না কেন, ওর জীবনের মিথ্যাটা রক্তে বসে গেছে, ওটা ভোলাতে পারবেন না। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মানুষ ভালো হওয়ার জন্য প্রথম শর্ত ছিল কি, যে কোরআন শেখে সে ভালো, যে কোরআন শেখায় সে ভালো। কারণ প্রথম ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি কোরআন পড়তে যান, প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার নামে দিয়ে শুরু করছি, তুমি রহমান এবং তুমি রহিম। পিতা যখন পুত্রকে ঘর থেকে তেজ্য পুত্র করে দেয়, মা সন্তানকে ঘর থেকে ঘাড় ধরে বার করে দেয়, বিবি স্বামীকে বলে তোমার সংসার আর করবো না, সন্তান পিতা মাতাকে বলে তোমার মতো বাপের ঘরে আমি আর কোনোদিন থাকবো না, সবাই ত্যাগ করে চলে গেছে। রব্বে জুল জালাল বলে আমি রহমান, আমি রহিম, তোর মার থেকে বেশি ভালোবাসি, আব্বার থেকে বেশি ভালোবাসি, তোর প্রেমিকা তোকে ছেড়ে চলে গেছে, তোর বিবি তোকে ছেড়ে চলে গেছে, 80 বছর কাট্টার বেঈমানি করেছিস, নাফরমানি করেছিস, বৃদ্ধকালে ফিরে আমার দরজার কাছে আসবি, আমি আল্লাহ শুনেছি রহমানুর রহিম তোকে ক্ষমা করে দেব। তুই যেদিন আমার ঘরের কাছে আসবি, আমি তোকে তাড়াবো না, আমি তোকে চলে যেতে বলবো না, আমার সামনে থেকে তোকে দূর হতে বলবো না। আমি আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছি, শুনে রেখে দে, যে হালাতে যে অবস্থায় তুই আসবি আমি তোকে কবুল করে নেব। তিনি রহমান রহিম, এটা বাচ্চাকে প্রথম শেখাও। এই জন্য কবি লিখেছে, পড়বো নামা পাঠশালাতে হাটি মাটি মিটিম, এবার পড়বো গিয়ে মক্তবেতে আলিফ লাম মিম, 10-10টি করে নেকি লেখা এক একটি অক্ষরে, আমরা যদি কোরআন পড়ি মাটি শান্তি পাবি গরে, মরণকালে লাগবে কাজে সূরা ইয়াসিন, পড়বো না আর পাঠশালাতে হাটি মাটি টিম। বিশ্ববাসী শুনে রাখো, সন্তান যখন কোরআনে পাকের তেলাওয়াত করে, মায়ের আমল নামাতে একটা অংশ চলে যায়, আব্বার আমল নামাতে একটা অংশ চলে যায়। ছেলে বাপের জন্য সারা জীবন যদি দোয়া না করে, বাপ কোরআনের সওয়াব পাবে। ছেলে মায়ের জন্য যদি সারা জীবন দোয়া না করে, মা কিন্তু তার হকটা পেয়ে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছেন, সন্তানকে কোরআন শিখিয়ে যাও, কবরে শুয়ে শুয়ে পাবে, ভাড়া করে মৌলবি এনে ছেড়ে দিও না, সকালবেলা হাফেজ সাহেবকে দিয়ে খালি ফুঁক দিয়ে ছেড়ে দিও না। আমি আল্লাহ পাক পছন্দ করি না, আমি আল্লাহ পাক শুনিয়েছি, তুমি নিজে পড়ো, তোমার সন্তানকে দিয়ে পড়াও। আমি কোরআন শরীফ পড়বো না, আমার ছেলেকে দিয়ে পড়াবো না, আমার বিবিকে দিয়ে পড়াবো না, আমি ভাড়া করে মৌলবি এনে একবারে ঝেড়ে দেবো, ওটা কিন্তু শরিয়ত বলে না। গোটা জীবনে ঘরে কোরআন শরীফের তেলাওয়াত হবে না। রমজানের মাস যখন আসবে, শাবানের মাস যখন আসবে, পাড়ায় পাড়ায় সবই না, হাফেজ সাহেব আর ঘুমোবার সুযোগ পাবে না, চোখ বন্ধ করে চালিয়েছে, 9 পাড়ার আয়াত 22 পাড়ায় পড়ে চলে গেছে, বলছে হাফেজ সাহেব ধুনে দিয়েছে, ওই আশা করে বসে আছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য কোরআন বোঝার চেষ্টা করে। আল্লাহ রহমানুর রহিম, কথা সত্য না? সত্য না? কিন্তু আল্লাহ পাক হাযা বায়ানুল লিন্নাস, সবার জন্য বায়ান, নসিহত কিন্তু মুত্তাকিদের জন্য, হেদায়েত মুত্তাকিদের জন্য, সকলের জন্য নসিহত না। তাই
তাই শুনিয়ে দিচ্ছে কোরআনে পাকে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাবিব আমার বান্দাদের কাছে বলে দাও, আমার বান্দাদের কাছে বলে দাও, আমার বান্দাদের কাছে শোনাও, ওরা যেন রহমত থেকে নৈরাশ হয় না। আমি আল্লাহ ওদেরকে ক্ষমা করে দেবো, আমি আল্লাহ ওদের জন্য মাফ করে দেবো। আমার বান্দারা যেন নৈরাশ হয় না। অবিশ্ববাসী শুনে রাখো, আমরা সবাই কার বান্দা? জোরে বলো। তাহলে আমাদের জন্য আল্লাহ বলেছে না বন্ধু না, বান্দার জন্য বলেছে। বান্দা হতে হয়, জোর করে বান্দা হওয়ানো যায় না। আমার এই হুজুর এখন জলসা একে দিয়েই করি। কি নাম বললাম? শাহাবুদ্দিন ভাই। শাহাবুদ্দিন ভাইয়ের 3টে ছেলে। কটা? 3টে। ছোটটা ঢেঁড়স, বদের বিস্তলা, বাপের কথা শুনে না। ছোট ছেলে তো আদরে আদরে পুরো বাঁদর হয়ে গেছে। বাপকে পাত্তাই দেয় না। বাপ কিছু বললে কিন্তু প্রতিদিন দে 500 টাকা দে গাড়ি কিনে দে, মানে সব ওকে দাও, কথা শুনবে না। মেজো ছেলেটা একটু ভালো, মেজোটা একটু ভালো, তো চিন্তা করছে একে স্কুলে ভর্তি করে দিই, একটু পড়াশোনা করুক, ভালো। ছোটটা বদের বিস্তলা, মেজোটা একটু ভালো, বড়টা সত্যিই ভালো। বাপের ইচ্ছার বাইরে যায় না, বাপ যা বলে তাই, বাপের কথা মতো চলে। তো চিন্তা করছি একে একটা ব্যবসা করে দিই। ভালো ছেলে, ব্যবসা করে দিয়েছে। এখন ছোটটা বদের বিস্তল, মেজোটা একটু ভালো। ওই স্কুলে গেছে, মাধ্যমিকের পরীক্ষা দেবে, এখন যোগ করতে পারে না। 3 আর 2 কত জানে না। বলছে এই 9-এর সাথে কত রে? 21। 9-এর সাথে কত? 21। মাস্টার বলছেন এই জানুয়ারি 21 হয়? হ্যাঁ হয়। আপনি লিখুন না, লিখলেই হবে। কিন্তু যোগ জানি না। বলছে বললুম তো। বলছে বলতেনি 16 থেকে 6 বাদ দিলে কত? বলছে 9.5। আবার কত? আচ্ছা শয়তান তো, তুই যোগ বিয়োগ কি জানি না? ওই যা জানি তাই নেন। তো মাস্টার বলছে তুই ফেল করবি কর, তুই জান নামে যা, অসুবিধা নেই, কিন্তু যদি মাধ্যমিকের ছেলে যোগ বিয়োগ না জানিস স্কুলের বদনাম হবে তো। হ্যাঁ, স্কুলের বদনাম। একটু বকেছে, ধমক দিয়েছে। ও তখন বলছে তুমি আমাকে চেনো না, আমি বেলতলায় শাহাবুদ্দিনের বেটা, ছুটি হোক তোমার মজা বুঝোচ্ছে। আমাকে ধমক মারা, সালা স্কুলে ছুটি হবে কোথায়? ও যে আড়ালে পাথর লুকিয়ে রেখেছে তোকে দেখে নাই, একটা মোটাটা পাথর ঝোলার ভেতরে রেখেছে। যেই ছুটির ঘন্টা বেজেছে আর বারাম ছুঁড়ে দিচ্ছে, আর মাস্টার কপাল ফেটে বুঝলেন, রক্ত একদম বলে বলে মরে মরে। সবাই বলছে কি হলো কি হলো কি হলো? বলছে সে আমাদের শাহাবুদ্দিনের বেটা, সে মেয়েদের মাস্টার কপাল ফাটিয়ে দিয়েছে। হেডমাস্টার তাড়াতাড়ি করে অফিসে নিয়ে গিয়ে ডিটেল দিয়ে মুছে দেখে সব মনে হচ্ছে ফেটেছে, সাংঘাতিক ব্যাপার। সে সেলাই হওয়ার কল নেই, পাথরে পেপা। ডাক্তার নিয়ে যা করে 3-4টে টিস দিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে এইবারে হাতে একটা কঞ্চি নিয়ে ঘা কত দিয়েছে, বেশ ভালোই দিয়েছে। দিয়ে বলছে চল চল, ঘাড় ধরে এনেছে শাহাবুদ্দিন ভাই। আর ও বেচারা সেই ভাতটা খেয়ে সবে বসেছে। শাহাবুদ্দিন ভাই বাইরে আসুন। বলছে স্যার আপনি? ভিতরে আসুন, চা খান। বলছে চা খেতে হবে না, চাকরি নিয়ে আমার টানাটানি। বলে কেন? বাইরে আসুন। কি হয়েছে? দেখে ছেলে দাঁড়িয়ে আর মাস্টার দাঁড়িয়ে। কী খবর? বলছে তোমার ছেলে পাথরে মেরে আমার স্কুলের অঙ্কের মাস্টারের কপাল ফাটিয়ে দিয়েছে। এক কলম লেখাপড়া জানে না, কিচ্ছু পড়ে না, আবার তাকে বকেছে বলে মাস্টারের মাথা ফাটিয়েছে। আপনার ছেলে আপনি ফিরিয়ে নিন, আমার স্কুলে আর হবে না, নিয়ে যান। মাস্টার তো বেশ ঘা কত ভালোই দিয়েছে। তারপরে শাহাবুদ্দিন বাড়িতে নিয়ে গিয়ে কোলে বসিয়ে কপালে চুমো খেয়ে বলবে কাজ করেছিস, তোর বাপকে এবার কারবালায় সবাই চিনে যাবে। কি চুমো খাবে?
চুমো খাবে? রাগেও তো গা জ্বলে গেছে। এই মাকে বলি দরজা লাগা। বলছি কেন? বলছে লাগা না দরজা। দরজা লাগিয়েছে বুঝলাম। তারপরে একটা কঞ্চি বার করে একদম মাথা থেকে পা পর্যন্ত একদম ছাগল পেটা করেছে। ওর মা বলছে ওর মেরো না, ছেলে আমার মরে যাবে। বলে সরে যা, তোরও হবে, সরে যাও। ছেলে যখন বাবাকে বাবাকে করছে, মা তো ছুটে পড়েছে, ছেলের ওপরে শুয়ে পড়েছে। তখন এর সেই লাঠি সমানে চলছে। যখন ওর বইয়ের ওপরে পড়ছে তখন মনে হচ্ছে পাঁচ বালিশের ওপরে ধনু রিপিট হচ্ছে, ধাপা ধাপ করে পড়ছে। জান ভরে মেরে ছেড়ে দিয়েছে। মাও কাঁদে, ছেলেও কাঁদে। মা বেটায় কেঁদে এক পাশে চুপ করে বসে আছে। সন্ধ্যেবেলা চিন্তা করছে, দুঃশালা বউটাকে মারা ঠিক হয় নাই, ছেলেটাকে মেরেছি ঠিক আছে, ছেড়ে দিয়েছে। সন্ধ্যেবেলা খানিক বাদে বেঁচে সন্ধে হয়েছে, 3-4টে ছেলে এসে বলছে চাচা। বলে কি? বলে বাইরে এসো। বলে কেন? বাইরে এসো, এই তোমার মালটা নাও। কি ব্যাপার? বলছে শোনো, সন্তোষপুরের স্টেশনের কাছে তোমার ছেলে যা করেছে বলা যাবে না। সেই উমুকদের একটা মেয়ের সাথে সে যা করেছে বলা যাবে না। ওই স্টেশনের ছেলেরা চাঁদা তুলে যা দেবার দিয়েছে আর বলেছে যা সাইফুদ্দিনের বেটা ছেড়ে দাও, এই জন্য আজকে দিয়ে যাচ্ছি। এর পরের দিনে এরকম ভুল যদি আপনার ছেলে করে তাহলে কিন্তু একবার কুরবানি করে দিয়ে যাব। এমনি তো দুপুরবেলা রেগে বোম হয়ে আছে, তারপর ছেলের এই ঘটনা যখন ঘটেছে তখন বাপ কি বলছে, হ্যাঁ বাবা তোরা কুরবানি করে আনিস নাই, রোজার মাসে কাজ হতো। হ্যাঁ, এই ছেলেগুলো দিয়ে যখন গেছে, ওর বাপ ওকে কি গায়ে তেল পালিশ করবে না জুতো খুলে আবার মারবে? জোরে বলে। দুপুরে যা মারা মেরেছে, সন্ধ্যেবেলা আবার ডবল মেরেছে। কটা ছেলে হলো? 2টো। এটা ছোটটা, ওটা মেজোটা। এখন বাকি আছে কোনটা? বড়টা। দোকান করে দিয়েছে। হঠাৎ দেখে 1 সপ্তাহ বাড়ি আসে না। চিন্তা করছে কি হলো ছেলেটা, কি হলো? বাড়ি আসে চোরের মতো। কখন আসে কেউ বুঝতে পারে না। খেতে বসে যা করে 2টো খেয়ে পালায়। রাতে ভালো করে শোয় না, ব্যাপারটা বুঝতে পারে না। ওর মা একদিন জিজ্ঞাসা করছে, হাওয়া কি হয়েছে, তুই চোরের মতো আসিস আর পালাস, কি হয়েছে? যেই মা বলেছে ছেলে কাঁদছে, আমাকে বল কি হয়েছে? বলছে মা ব্যবসা করছিলাম খুব ভালো, কিন্তু কি বলবো চিটিং বাজারে পাল্লায় পড়ে গিয়ে লাখখানেক টাকা বসে গেছে। এক শয়তান মেরেলে পালিয়েছে, খুঁজে পাচ্ছি না। এখন বাবার সামনে কি করে মুখ দেখাবো, আব্বার সামনে কি করে বলবো যে লোকে মেরে নিয়েছে? আর আমার কোনো লজ্জায় আমি আসতে পারছি না, খেতেও পাচ্ছি না, ঘুমাতেও পাচ্ছি না। ওর মা বলছে চিন্তা করিস না, আমি ব্যবস্থা করছি, দাঁড়া। বাপ দেখেছে 1 সপ্তাহ ছেলে আসে নাই, কি ব্যাপার রে, কি হয়েছে কি? একদিন দুপুরবেলা চুপ করে আড়ালে বসে আছে, দেখে হ্যাঁ মালটা ঢুকলো চোরের মতো সিম করে। বলে এই তো মাল ঢুকেছে। যেই খেতে বসেছে, এই পাশে গিয়ে বসে পিঠে হাত দিয়ে বলছে, হ্যাঁ বাবা তুই 1 সপ্তাহ দেখি না, কি খবর? মুখ হাত শুকিয়ে গেছে, মুখটা কালো, কি হয়েছে কি? যখন এই বাপ পাশে বসে বলেছে কি হয়েছে, মুখটা কালো কেন, তো সঙ্গে সঙ্গে ছেলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, মুখে কথা নেই, চোখে পানি। যখন চোখে পানি পড়ছে, বাপ বলছে কি হয়েছে? মা তখন বলছে আমার ছেলেকে মারবে না। কি হয়েছে বল না? বলছে আব্বা ব্যবসা করছিলাম ভালো, ব্যবসা চলছে ভালো, কিন্তু এক শয়তান আমাকে এমন লোভ দেখালো, তার লোভে পড়ে গিয়ে আমি তার হাতে মালটা দিলাম। বললে আমি বেঁচে 1 মাসের মধ্যে ডবল লাভ দেখাবো, কিন্তু সে মাল নিয়ে পালিয়ে, তাকে ধরতেই পারছি না, খেতেও পারি না, শুতেও পারি না, ভয়ে আপনার সামনে মুখটা দেখাতেও পারি না। ওর মা তখন বলছে আমার ছেলে মরে যাবে এমনি করে না খেয়ে খেয়ে, তুমি কিচ্ছু বলবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, বাপ কি বলেছে? বাপ কোলের কাছে ডেকে বলেছে, শোন টাকাটা মেরে দিয়েছে দুশ্মনে, শয়তান টাকা মেরে দিয়েছে, তোর বাপ এখনো মরে নাই, তাই তোকে আবার ব্যবসা করে দেবো, কাঁদিস না। আমি আবার ব্যবসা করে দেবো, দোকান করে দেবো, কাঁদিস না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই ছেলেটা এত বড় ভুল করার পরেও বাপ কি বলেছে? আমি এখনো বেঁচে আছি, তোর দোকান আবার করে দেবো। বলেছে না বলে নাই? কারণ এই ছেলেটা বাপের কথা মতো চলে, বাপ যা বলে তাই শোনে, বাপের ইচ্ছার বাইরে চলে না। ওই 2টো ছেলেকে বাইরের লোকও মেরেছে, বাড়িতে বাপও মেরেছে। ছেলে 3টে কার? 3টে ছেলে কার? কথা বলে না। 3টে ছেলে কার? সাপদ্দিনের। তো মনে হচ্ছে বড়টা সাপদ্দিনের, আর ছোট 2টো মনে হচ্ছে ভাবি জন বটতলা থেকে কুড়িয়ে এনেছে মনে হচ্ছে। ওদের বেলায় কেন?
ছেলে তো জন্ম 3টে দিয়েছে, একজনকে বলেছে আমি বাপ মরি নাই আবার ব্যবসা করে দেবো, আর ওই দুজনের বেলা লোকও মেরেছে বাপও মেরে বলছে তোকে মেরে ধুনে দেবো। ব্যাপারটা কি? মেরে মতম দোস্ত বুজুর্গ, শুধু ছেলে হলে হবে না, বাপের ইচ্ছার ওপরে জীবনটা চালালে তবে বাপ বলেছে আমি বেঁচে আছি দোকান করে দেবো। কথা মনে থাকবে ইনশাল্লাহ।